আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন চারটি বস্তু দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস। মানবের শরীরের ভিতরে চারটি পদার্থ বিদ্যমান। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। যদি বাতাস দেখা যায় না, যদি না থাকে তাহলে মানুষ মারা যাবে। যদি পানি শরীরে না থাকে মানুষ মারা যাবে। এই জন্য বলে পানির অপর নাম জীবন। যদি শরীরের তাপমাত্রা না থাকে তাহলে মানুষ মারা যাবে। এই জন্য শরীর দেখবেন মানুষের গরম থাকে, মানুষ যখন মারা যায় তখন তার শরীর দেখবেন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বলে কারণ কি? তার শরীরে এখন আর তাপমাত্রা নাই, এটা একবার জিরোতে চলে গেছে। এই জন্য আব, আতশ, খাক, বাত, চারটে বস্তু দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। বলেন এই চারটে বস্তু কি আমাদের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? না, আওয়াজ দিতে হবে, একসাথে বলেন আমাদের না আল্লাহ। তাহলে আমরা কার বিধানে চলব? একসাথে বলতে হবে কার? জোরে বলেন কার? সেজদা হবে কার? জিকির হবে কার? দোয়া করব কার কাছে? এতে কোনো সন্দেহ নেই, হিসাব সহজ। এই যে বাতাস, এটা আমাদের নিয়ন্ত্রণে। এই যে আগুন, আমরা যখন আগুন জ্বালাই, বলেন তো এটা ঘর্ষণ দিলে কি আগুন জ্বলবে? ভালো করে বুঝে, এটা ঘর্ষণ দিলে কখনোই আগুন জ্বলবে? এটার ভিতরে আগুনের কোনো পদার্থ উপাদান নেই। ভালো করে বুঝে বলেন, এটাই ঘর্ষণ দিলে কি আগুন জ্বলবে? কারণ কি এটার ভিতরে আগুনের কোনো উপাদান নাই। এই লোহাই ঘর্ষণ দিলে আগুন জ্বলবে, কারণ এটার ভিতরে আগুনের উপাদান আছে। কিন্তু প্রশ্ন, এটার ভিতরে আগুন লুকিয়ে থাকে, আগুন দেখা যায় না, লুকানো থাকে। এই আগুনটাকে জ্বালানোর জন্য আপনি পারদ দিয়ে বা যে বস্তুর ভিতরে আগুনের উপাদান আছে সেটা দিয়ে আপনি ঘর্ষণ দিলে বা বিশেষ প্রক্রিয়া আগুন জ্বালানোর চেষ্টা করলে আগুন জ্বলে যাবে। আপনি যদি আগুন জ্বালিয়ে রাখার জন্য চেরাগের ভিতরে পানি ঢেলে ভিতরে সুতুলি দিয়ে আগুন জ্বালিয়ে রাখা যাবে, কিন্তু কেরোসিন দিলে আগুন জ্বলবে, পেট্রোল দিলে, ডিজেল দিলে, গ্যাস দিলে আগুন জ্বলবে। তাহলে ওই গ্যাসের ভিতরে, তেলের ভিতরে, ডিজেলের ভিতরে, পেট্রোলের ভিতরে আগুন লুকিয়ে থাকে, পারদের ভিতরে, বারুদের ভিতরে আগুন লুকিয়ে থাকে, পাথরের ভিতরে, লোহার ভিতরে আগুন লুকিয়ে থাকে। একসাথে বলেন, এই আগুনকে লুকিয়ে রাখে কে? আল্লাহ। হিসাব কিন্তু সহজ। এই আগুনকে লুকিয়ে রাখে কে? আল্লাহ। এই যুবকরা, ছেলেরা, বাচ্চারা ভালো করে কে ওয়াজ শুনবা। ওরা আপনাদের অঞ্চলের একটা দিক খুব ভালো, যুবকরা বাচ্চারা মাহফিলে বসে দুষ্টুমি ফাজলামি যাই করুন, হাফ প্যান্ট পরে হলো মাহফিলের ভিতরে বয়ে থাকে, যে শুনি কিতা করে। এটা কিন্তু ভালো। অনেক জায়গায় গেলে দেখে খালি বুড়া মানুষ বয়ে দিচ্ছে, কই সুবহানাল্লাহ কন, কথা কয় না, সায়ে থাকে। কই জোরে কোন সুবহানাল্লাহ, কথাবার্তা না, সায়ে থাকে। তো কেমনে বয়স হয়ে গেছে 70, আর কত সুবহানাল্লাহ কইছে? বয়স হয়ে গেছে। ওদের যদি বাচ্চাদেরকে কই ক সুবহানাল্লাহ, দেখুন হাই স্পিডে সুবহানাল্লাহ শুনতেছে, বয়সের ব্যাপার আছে। এই যে শক্তি, এই যে লাইট জ্বলতেছে, লাইট যে জ্বলে আমরা দেখি কিনা? কথা বুঝেন না মনে? বুঝাইতেছি। লাইট যে জ্বলে এটাকে আমরা দেখি কিনা? কি দিয়ে দেখি? অন্ধকে আইসা জিজ্ঞেস করেন, অন্ধ লাইট জ্বলেনি? অন্ধকে বুঝলে আমার কাছে লাইট জ্বললেও যা, না জ্বললেও তা। আচ্ছা বলেন তো, তাহলে আমাদের চোখের আলো, এই নূর, চোখে যে নূর আছে, এই নূরটা কে দিছে? আল্লাহ। একসাথে বলেন, কে দিছে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা
মাইকেলারা কদ্দুর ঘুমায় কদ্দুর সাইয়ে থাকে, পরিশ্রম আছে, রাত জাগে, আমরাও রাত জাগি, ওরাও রাত জাগে, কিন্তু দুঃখের বিষয় হেতারাও ওয়াজ বাইত পর্যন্ত লয় না। যদি মাইকেলারা বাইত পর্যন্ত ওয়াজ লয়ে যেত তাহলে বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ ওরা থাকতো, ঠিক আছে না? তারা ওয়াজ লয় না, ওরা ওয়াজ লবে কদ্দুর পূজার মণ্ডপে থাকে, কদ্দুর গানের মণ্ডপে থাকে, কদ্দুর মাহফিলে থাকে। মাইক যেদিকে হেরা হেদিক, এদের নিয়ত হলো আর নিয়ত মাইক। কি কথা ঠিক আছে? দেখেন নাওয়াই তো আর মাইক, মাইকের লগে নিয়ত করছি, মাইক যেদিকে যাইতো আমও ওইদিকে যাইতাম। তো হুজাত গেলে ভুজাই যাবো, যদি গানে যাই তো গানে যাবো, তো মাহফিলে গেলে মাহফিলে, ঠিক আছে? এই জন্য বান্দার নিয়ত ঠিক থাকতে হবে। যদি নিয়ত আপনি ঠিক রাখেন তাহলে অল্প আমল আপনার জন্য অনেক বড় হবে। আর নিয়ত যদি ঠিক না থাকে, উহুদ পাহাড় দান করে দিলেও এক পয়সারও নেকি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ত, নিয়ত, উদ্দেশ্য ঠিক থাকতে হবে। এটাকে ইংরেজিতে বলে এম। এম বলো, হ্যাঁ, টার্গেট মতো ঠিক মতো একবারে সুন্দর করে তাক করে যদি ট্রিগার টেনে দেন তো এক গুলি যথেষ্ট। আর টার্গেট ঠিক না রেখে যত আপনি ফায়ার করেন, ট্রিগার যত টাফে চাপেন, কাজ হবে না, গুলি শেষ হবে তো পাখি মরবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে মানুষ এবং জিন, ওয়াল ইনস, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া যদি কোনো সাম্রাজ্য পাও তো সেখানে চলে যাও। আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কালাম যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া নামাজ যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া রোজা যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমার সাম্রাজ্য থেকে অন্য কোথাও চলে যাও। যদি তোমরা পারো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাও। যদি আমি আল্লাহর কোনো কিছু ভালো না লাগে, তোমরা বের হয়ে চলে যাও। না না না, আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে তোমরা যেতে পারবে না। এরপরে আল্লাহ বললেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ আর জিন, দুই জাতিকে আল্লাহ উদ্দেশ্য করছে, মানুষ আর জিন। জিন এবং মানুষ দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে, হে মানুষ এবং জিন, তোমরা বলো তো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি লক্ষ্য করতেছেন আকাশ থেকে বৃষ্টি ঝপ 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 করে পড়ে। আপনি যখন বিমানে উঠবেন ৩৫,০০০ ফুট উপর দিয়ে যখন আকাশে বিমানটা চলতে থাকে, আমরা অনেক সময় বিমান থেকে দেখি বিমানের নিচে মেঘ উড়ে যায়, বিমানের নিচে মেঘ উড়ে যায়। ৩৫,০০০ ফিট উপর দিয়ে একটা বিমান চলতে থাকে ৩৬,০০০ ফিট। এই বিমানের নিচে মেঘমালা উঠতে থাকে, মেঘের উপরে বিমান চলতে থাকে, মেঘগুলি বিমানের নিচে থাকে, আমরা দেখি মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই মেঘগুলি উড়ায় নেয় বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তর না আমার আল্লাহ? আর্থিং করতেছে শর্ট করে আর কি, খেয়াল করে। আমার রব মেঘমালা উড়ায় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গা দেয় না। সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সৌদি আরবের মরুভূমিতে বৃষ্টি হয় না, ইরাকের মরুভূমিতে বৃষ্টি হয় না। কিন্তু আবার দেখবেন বাংলাদেশে বৃষ্টি নামতেছে। বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন ভারতে বৃষ্টি হয় না, ভারতে যখন বৃষ্টি হয় তখন ভাইজান আমেরিকায় বৃষ্টি হয় না, আমেরিকায় যখন ঠান্ডা পড়ে তখনও বাংলাদেশে ঠান্ডা হয় না। সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা পাথরে পাহাড়ে বরফে জমে গেল,
কিন্তু মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নাই, কোনো ঠান্ডা নাই, একই রকম আবহাওয়া, একই রকম বাতাস প্রবাহিত হতে থাকে, মাঝে মধ্যে গুলি গুলি বৃষ্টি নামে। আল্লাহর কত বড় কারিশমা, আপনি আশ্চর্য হবেন যে সারা দুনিয়া, ইউরোপ, আমেরিকা ঠান্ডায় বরফ জমিয়ে -ডিগ্রির নিচে ঠান্ডা চলে আসলো, ওই জায়গায় এত পরিমাণে ঠান্ডা। আবার একই পৃথিবীর সূর্যের নিচে, আসমানের নিচে মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নেই, নির্মল বাতাস, নরমাল আবহাওয়া। এখন যেরকম আবহাওয়া দেখেন এরকম আবহাওয়া সারা বছরই একই ঋতু। বাংলাদেশে আবার একই পৃথিবীর ছাদের নিচে এই বাংলাদেশে 6টা ঋতু। একটু পার হয়ে যদি চীনে চলে যান তো দেখবেন ওখানে আর 6 ঋতু নেই। তাহলে আমাদের এই দেশে আবহাওয়াকে উপযোগী 6 ঋতু আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, কে বানাইছে? তাহলে বিধান কার? আল্লাহ। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ বলেন, এ মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো। ভালো করে শুনে যান, মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে আপনি কোথাও বীজ ফেলে দিলেন সাথে সাথে গাছ উঠবে, বিচি ফেলে দিবেন গাছ হবে, ফসল বোনাবেন ফসল হয়ে যাবে। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি উর্বর, প্রত্যেক ইঞ্চি মাটি দেশে উর্বর। ফসল ফালাইতে দেরি হয়, বীজ হতে দেরি হয় না। ফসল বীজ ফালাইতে দেরি হয়, ফসল হতে দেরি হয় না। প্রত্যেক বছরে বাংলাদেশে 3টা সিজন আছে, ফসলের 3টা সিজন হয়। আপনাদের এই ভাটি অঞ্চলগুলিতে একটা সিজন আসে, বছরে একবার ধান হয়। আর আমাদের অঞ্চলে বছরে বছরে 3টা ফসল হয়। আমাদের অঞ্চলে 3 ফসল, আপনাদের অঞ্চলে 1 ফসল। একই বাংলাদেশ, আমাদের ওখানে 3 ফসল, একই বাংলাদেশ। সারা বছরে পানির সিহারা নাই, আর আপনাদের দেশে সারা বছরই পানি। বন্ধু খুব মনোযোগ দেবেন। একই জমিনের ভিন্নতা, একই পৃথিবীর ভিতরে এক জায়গায় ঠান্ডা আর এক জায়গায় গরম, একই দুনিয়াতে এক জায়গায় শীত বরফ পড়ে আর এক জায়গায় নরমাল। একই পৃথিবীর একটা দেশের মধ্যে 6 ঋতু, পাশে আর একটা দেশে 2 ঋতু। 6 ঋতু পার্শ্ববর্তী দেশে 2 ঋতু। একই পৃথিবী, একই চাঁদ, একই জমিন, একই আসমান, একই সূর্য। বাংলাদেশে যখন ঠান্ডা পড়লো, একই পৃথিবীর সূর্যের নিচে আর এক জায়গায় গরম পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কাতে গরম, তায়েফে ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথায় গরম? মক্কায় গরম, তায়েফে ঠান্ডা। শুধু তাই না, বাংলাদেশে যখন গরম আপনি দার্জিলিং চলে যান তখন ঠান্ডা। প্রচন্ড গরমে বসন্তকালে আমি মাহফিল করতে গেলাম ভারতে। ভারতের শিলিগুড়িতে মাহফিল করার পরে আমি বললাম আমি দার্জিলিং যাব। তো ভারতের শিলিগুড়ির একজন ড্রাইভার আমাকে দার্জিলিং নিয়ে চলে গেল, শুধু আমি এবং ড্রাইভার। ভারতের এক সরকারি গাড়িতে জিপের মধ্যে করে আমাকে নিয়ে গেল, দার্জিলিং চলে গেলাম। আল্লাহু আকবার। দার্জিলিং এর আপনি যদি পাহাড়ের রাস্তা দেখেন, যাদের হাড় দুর্বল, স্টক করে ফেলবে, এত ভয়ঙ্কর রাস্তা। ওই রাস্তায় সব ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। ওই রাস্তায় যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালায় ওরা পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। হ্যাঁ, এমন পাহাড়ের কোনা যদি কোন রকম একবার পড়ে যায় তো ওই গাড়ি অন্তত 30 কিলোমিটার নিচে পড়ে। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে দার্জিলিং। আমি গেছি। দার্জিলিং যাওয়ার আগে আরেকটা শহর আছে, সেটার নাম ঘুম বলে। ঘুম শহর। এই ঘুম হচ্ছে দার্জিলিং থেকে আরো উঁচু। এই ঘুমে কখনো সূর্য দেখা যায় না সহসায়, শুধু মেঘ উড়ে আসে। মেঘ উড়ে, ঠান্ডা সবসময় থাকে। নিচে যখন প্রচন্ড গরম তখন আমি জ্যাকেট নিয়ে গেছি দার্জিলিং ঘুরতে। ওইখানে যাওয়ার পরে প্রচন্ড ঠান্ডা। ঠিক একই রকম মালয়েশিয়াতে গেন্তিং হাইল্যান্ড ভূমি থেকে অনেক উপরে
ভূমি থেকে অনেক উপরে ৬০০০ ফিট উপরে গেন্তিং হাইল্যান্ড মালয়েশিয়া, একেবারে সর্বোচ্চ গেন্তিং হাইল্যান্ডের উপরে গেছি। মালয়েশিয়া যখন নাতিশীতোষ্ণ, শীত নাই গরম নাই, গেন্তিং হাইল্যান্ডে তখন প্রচন্ড শীত, আমার জ্যাকেটও কাজ হয় না, এত ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে জোরে। মালিক কে? একসাথে বলেন কে? আমি গেন্তিং হাইল্যান্ডে যাই, দেখি পাহাড়ের এক কোণাতে সুন্দর একটা হ্রদ আছে। পাহাড়ি অঞ্চলগুলিতে বলে হ্রদ, পাহাড়ের উপরে পানি, ৬০০০ ফিট উপরে পাহাড়ের ভিতরে পানি, হ্রদের ভিতরে। আমি একটা ভিডিও করছি, দেখলাম। তখন চিন্তা করলাম যে পাহাড়ের উপরে কেন পানি, পাহাড়ের উপরে কেন আল্লাহ পানি দিলেন? হে ভৈরববাসী, শ্রীনগরবাসী, ভালো করে শুনে যান। পাহাড়ে আল্লাহ পানি দিলেন এই জন্য, যদি পানি না থাকে তাহলে পাহাড়ের মানুষ বসবাস করবে, পাহাড়ি প্রাণীরা থাকবে, ওরা পানি না খেয়ে মারা যাবে। সেই জন্য আমার রব, আমার আল্লাহ পাহাড়ের ভিতরে পানির ব্যবস্থা করে রেখেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, আপনি যাওয়ার পরে দেখবেন আপনি বিভিন্ন জায়গা কুয়া আছে, এই কুয়ার ভিতর থেকে পানি আসে। মরুভূমির ভিতরেও কুয়া আছে, এই মরুভূমির কুয়ার ভিতর থেকে পানি আসে। আমি গেলাম মালয়েশিয়া, মালয়েশিয়া একটা জায়গার নাম হচ্ছে মালাক্কা। মালাক্কায় একটা স্থান ছিল পাহাড়ি এলাকা, এখানে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দার মাজার আছে। ওইখানে গেলাম, ওইখানে একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা মসজিদ আছে। এই কুয়ার বয়স ৬০০ বছর। ৬০০ বছর আগে কুয়া বানানো হয়েছিল পাহাড়ের ভিতরে। সেই পাথরি পাহাড়ের নিদর্শনে এখনো আছে, কুয়ার ভিতর থেকে পানি আসে। ৬০০ বছরে কুয়া বন্ধ হয় নাই। আমি গেলাম মালদ্বীপে, মালদ্বীপে আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের পাশে একটা কুয়া আছে, অন্তত কয়েকশো হাত দূরেই হলো সাগর। এই সাগরের পাশে একটা কুয়া, সাগরের পানি লুনা কিন্তু কুয়ার পানি মিষ্টি। হ্যাঁ, যেমনি করতেছেন মনে হয় যে আপনারা মিষ্টি বানাইতে পারবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাগর কাছে, কুয়ার পানি মিষ্টি। সাগর কাছে, বেশি দূরে না, হয়তো 5 মিনিট লাগবে হাইটে যাইতে, ওইখান থেকে সাগরে হাইটে যাইতে 5 মিনিট লাগবে। সাগর কাছে কিন্তু কুয়া সাগরের পাশে, কুয়ার পানি মিষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে জোরে। নিয়ামত কার? তো শুকরিয়া হবে কার? তা আমরা করিনি। খাওয়ার পরে মায়ো ভাবি যে কি সুন্দর রাঁধছে, না মহল্লাকে বাইতে রয়েছে। বাবিরে ফাম দে, বোনেরে ফাম দে, বোনেরে বইনে তুই যে কি সুন্দর রাঁধছস না, একদিন কি যে মহল্লাকে বাইতে রয়েছে, বইনেরে ফাম দে। কিন্তু আল্লাহ শুকরিয়া করে না, কথা কন না, ঠিক কিনা? স্বাদ কে দিছে? আমরা দিছি না আল্লাহ দিছে? জিহ্বার ভিতরে এই রস কে দিছে? জিহ্বা কয়টা? ফল কয় প্রকারের আছে? শত শত প্রকারের ফল আছে, জিহ্বা একটা। এক জিহ্বার ভিতরে আম দিলে আম দিছো, জাম দিলে জাম দিছো, কাঁঠাল দিলে কাঁঠাল দিছো, লেবু দিলে লেবু দিছো, আমড়া দিলে আমড়া দিছো, কামরাঙ্গা দিলে কামরাঙ্গা দিছো, ডাব দিলে ডাব দিছো, পেঁপে দিলে পেঁপে দিছো। ফল এক, জিহ্বা একটাই, একই মাটি, মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির ফল, খাবার দাবার, গম জব একই মাটির ভিতর থেকে আল্লাহ বের করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই মাটির ভিতরে দুত্রা পাতা, একই মাটির ভিতর থেকে তুলসী পাতা, তুলসী পাতা সেইসা বাসক পাতার লগে মিলাইয়া মধু দিয়ে খাইলে ঠান্ডা কাশি ভালো হয়। আবার একই ধুত্রা পাতা, কথা কইস না, একই ধুত্রা পাতা, এটা আইনে সুন্দর করে বাইচ্ছে সেইসা রস যদি খাইতে পারেন তো লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকতো না। তো লুঙ্গি যাইব বলে, হুজুর লুঙ্গি কই যাইব? একটা ঘটনা শোনে। আমরা মাদ্রাসার ভিতরে, আমরা যে মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসায় কামিল পাস করছি। তো মাদ্রাসার ভিতরে একটা রুমের ভিতরে 12টা ছেলে থাকে, 12টা সিট আছে, এক এক রুমে 12টা সিট।
তো 12 জন এক জায়গায় থাকলে একজনের খাদ্য নিয়ে হইলে আর বাকিগুলোর খাদ্য নিয়ে যায়। সোয়াইচরক না, একটা আরেকটার বিছনার ভিতরে হান দেয়, একটা আরেকটা লুঙ্গির ভিতরে হান দেয়, হুয়ে থাকে। একই লুঙ্গিতে দুইজনে হুয়ে থাকে মাঝে মাঝে, বুঝলেন না? ছোটকালের ব্যাপার সেবার তো খুব মনোযোগ দেয়। তো একই রুমের ভিতরে একজনের খাদ্য নেওয়ার পরে সবার চুলকানি হয়ে গেছে। একজনে ওষুধ খেলে 10 জনে খায় না, 10 জনে খেলে একজন খায় না, একজনের সারলে 5 জনের সারে না, 5 জনের সারলে একজনের সারে না। রুমের ভিতরে খাইজি নিয়ে 1 বছর পর্যন্ত সারেই না। এক মুরব্বী বুদ্ধি দিয়ে বলছে, বাবারা তোরা যদি খাইজিনি চুলকানি একবারে শেষ করতে চাস তাহলে একটা বুদ্ধি দি। বলে চাচা কি বুদ্ধি? দুধরা পাতা চিনোস নি? কহা চিনি। দুধরা পাতা লইয়া সুন্দর করে একবারে বাসাই টাসাই করে এটার শাক রান্না করিয়া ভাতের লগে এক লগে খাবি, ভাতের লগে খাবি না। প্রসেস আছে, যদি ধুতরা পাতা আপনি খেতে পারেন প্রসেস মতো, তাহলে আপনার এজমা, চুলকানি, খাইজিনি এগুলো সব রক্ত থেকে মিশে যাবে। এটা ওষুধ কিন্তু বালা। আবার ডাক্তারের পরামর্শ যারা খায়েন না তাহলে কিন্তু লুঙ্গি থাকবেন না। একই মাটির ভিতর থেকে আসতেছে। ওরা সবাই মিলে একসাথে ধুতরা পাতা খাইছে। খাওয়ার পরে 12টা এক লগে পাগল হয়ে গেছে। মাদ্রাসার পোলাপান কেউ লুঙ্গি খুলে দৌড় দেয়, কেউ পাঞ্জাবি খুলে দৌড় দেয়, কেউ লুঙ্গিরে একবারে সুন্দর করে মাথায় পাগড়ি বাঁধে ল্যাংটা দৌড়াইতেছে। সারা মাদ্রাসায় চিল্লে বলা হাই হাই হলো কি? এক লগে 12টা পাগল হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারের কাছে ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার ওয়াশ টুয়াশ করে বের করতেছে। একটা ছিল খুব শক্তিশালী, তার আর ধরা যায় নাই। ওই করছে কি, হসপিটাল থেকে ছুটে নার্সদের কাছ থেকে ছুটে যাইয়া হসপিটালের সামনে যা লুঙ্গিটা টাইনতে খুলে মাথার মধ্যে বাইন্দে কয়, আমি এদেশে ঈদের নামাজ পড়াইতেছি, আল্লাহু আকবার। লুঙ্গি খুলিয়ে পাগড়ি মাথায় দিয়ে আমি ঈদের নামাজ পড়াইতেছি, আল্লাহু আকবার। একই মাটির ভিতর থেকে আল্লাহ তুলসী পাতা, ধুতরা পাতা, আম পাতা, জাম পাতা, ঔষধি একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে বলেন। এই নিয়ামত কার? তো শুকরিয়া হবে কার? করিনি আমরা। বলেও আলহামদুলিল্লাহ মনে থাকে না, বলেও আলহামদুলিল্লাহ মনে নাই। এই জন্য আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ ভৈরববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার রব কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম, আমার শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তোমার নিয়ামত বেড়ে যাবে। ওয়া লা ইন কাফারতুম, যদি নাফরমানি করো, যদি বেঈমানি করো, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর শক্ত ধরা, শক্ত শাস্তি। মুসলমান মনোযোগ দিবেন। আমাদের বাড়ি কুকুর আছে, কি আছে? কুকুর আছে। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ খায় কম, 2 নাম্বার গুণ ঘুমায় কম, 3 নাম্বার গুণ প্রভু ভক্ত। ওকে মারবেন, ওকে পিটাবেন, কুত্তা আবার আপনার কাছে ফিরে আসবে।
প্রভু ভক্ত 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম। খাবার সামান্য দিবেন, বাড়ি পাহারা দিতে থাকবে কুকুর, আপনার দরজা ছাড়বে না। এটা কুত্তার একটা গুণ আল্লাহ দিয়ে রেখেছেন। ও বেঈমানি করে না, কিন্তু মানব জাতি দুনিয়াতে মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কুত্তা বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান, মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষ বেঈমানি করে, মানুষ নাফরমানি করে, মানুষ বেঈমানি করে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামত দুনিয়াতে আসবে, কিয়ামত হবে, আকাশ ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, সাগর উদ্দোলিত হবে। ওয়া ইদাল কুবুর বুশিরাত, কবর উদ্দোলিত হবে। আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দোলিত হয়ে যাবে, সাগর জমিনের উপরে আছার মারবে। ভালো করে শুনে যান, সাগরের মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপের নাম হলো মালদ্বীপ। 1200 ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপ। বাংলাদেশের 2টা একটা গ্রামের সমান একটা দ্বীপ, 3টে 4টে গ্রামের সমান একটা দ্বীপ, একটা ইউনিয়নের সমান একটা দ্বীপ। এইরকম 1200 দ্বীপ দিয়ে একটা ছোট্ট দেশ গঠন করা, দেশের নাম হলো মালদ্বীপ। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। শত শত বছরে, হাজার হাজার বছরের জমিনটা মাটির সাথে ডুবে গেল না, সাগরে হারিয়ে গেল না। শত শত বছর ধরে এই জমিনে মানুষের বসবাস। আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আসলো। নবীজির তিরোধানের 1000 বছর পরে ইসলাম আসলো মালদ্বীপে। 400 বছর আগে একদিনই এক সময়ে মালদ্বীপের সমস্ত মানুষেরা কালেমা পড়ল। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া একজন বুজুর্গের হাত ধরে মুসলমানরা কালেমা পড়েছিলেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে তামাম মালদ্বীপের মুসলমান একদিনে কালেমা পড়েছিলেন তারা। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। সাগরে বন্যা হয় না, টর্নেডো হয় না, সাইক্লোন হয় না, ডুবে যায় না। শত শত বছর ধরে কোনো বন্যা নাই, শুধু সুনামির সময়, ওই সময় আঘাত করার কারণে 70 জন মানুষ মারা গিয়েছিল। মালদ্বীপের 70 জন মানুষ মারা গেল। এবং ওই সময় 7 ঘন্টা মাত্র পানির নিচে মালদ্বীপ ছিল। মাত্র 7 ঘন্টা পানির নিচে ছিল, পানি চলে গেল। আজও পর্যন্ত মালদ্বীপের উপর পানি উঠে না। আচ্ছা বলেন তো, রক্ষা করে কে? সুন্দরবন নাই, বাংলাদেশের সুন্দরবনও ঠেকানো যায়। সুন্দরবনের উপর দিয়ে আল্লাহ সাইক্লোন পাঠায়, যা তোরা কিছু কর দূরল। কেলে গেল, কিসের জন্য দেয়? এ বাংলাদেশের মানুষের 68,000 গ্রামে এখনো পর্যন্ত ঠিক মতো ন্যায় বিচার হয় না। স্বজন প্রীতি হয় চোখ দেখে, চেহারা দেখে, দল দেখে, মত দেখে, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে বিচার হয়। কথা কান দেখে ঠিক কিনা? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে যুদ্ধের বাতাস দেয়। তোর পেঁপের ভিতরে ইঞ্জেকশন দেয়, পেঁপের ভিতরে পেঁপে ফাঁকা তো ঘা বাঙ্গলি, আমের ভিতরে ফরমালিন মারতেছে, গাছে ফরমালিন দেয়, গাছে ফরমালিন। ঢাকার শহরে মাঝে মধ্যে দুধ খাই, চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। 2 নম্বর বললেও ভুল হবে, 3 নম্বর চলি। বিরিয়ানির ভিতরে রং দেয়, রং বিরিয়ানির ভিতরে রং দেয়। কোন রং জানেননি? যে রং কাপড়ের সাথে ব্যবহার করে সেই রং। এই রং যদি মানবের শরীরের পেটের ভিতরে যায় তাহলে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হয়ে যাবে, রক্তে ক্যান্সার আর রোগ মানুষের ধরে, হার্ট ছিদ্র হয়ে যায়, প্রেসার বাড়ে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যায়, নানান ধরনের রোগ আসে, মাথা ব্যথা হয়, অন্ধত্ব বাড়ে, কানে কম শোনে, ব্রেনের সমস্যা দেয়। রোগী আর রোগী। বাংলাদেশের প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে ফার্মেসি ব্যবসা খুব ভালো। 3 টাকার ওষুধের দাম 6 টাকা।
12 টাকার ইনজেকশন 1200 টাকা। এই আসতে ঠিক কোন কে জোরে বলেন। 120 টাকার ইনজেকশন 1200 টাকায় দেশে বিক্রি হয়। জোরে বলেন। 120 টাকার ইনজেকশন যারা 1200 টাকা বিক্রি করে ওরাও হজ করে। বলেন হজ হবে? আসতে কোন কে ডরে ডরে কোন নাকি জোরে বলেন। হজ হবে। জোরে বলেন হজ হবে। ওরাও রোজা রেখে বিরিয়ানি দিয়ে ইফতার করে। ওই বিরিয়ানি দিয়ে ইফতার করলে ইফতার রোজা হবে। বলে কারণ কি? ইফতার করার সময় আমি আপনাদেরকে দাওয়াত করে যদি বলি ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রাঁধছি খান, খাবেন? বলে কারণ কি? জোরে কর। কুত্তার গোশত গোশত, শুয়োরের গোশত গোশত, খাসির গোশত গোশত। তো খাসিও তো গোশত, খাসি দিয়েও বিরিয়ানি হয়, শুয়োরের গোশত দিয়েও বিরিয়ানি হয়। তো শুয়োর হারাম, খাসি হালাল। বলে কারণ কি? শুয়োর আল্লাহ হারাম করছে, খাসি আল্লাহ হারাম করে নাই। কথা কন না কে ঠিক কিনা? তো খাসির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে আপনি মজা দিয়ে বিসমিল্লাহ বলে খাচ্ছেন, কিন্তু শুয়োরের গোশত আপনি ফাঁকি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া এরপরে বিসমিল্লাহ করিয়া ওযু করে গোসল করে যদি খান তাও হারাম। কথা কন না কে ঠিক কিনা? তো শুয়োরের গোশত দিয়ে যারা ইফতার করলো তাদের রোজা হলো না। তাহলে সুদের টাকার ঘুষের টাকা অন্যের টাকা মেরে দিয়া 120 টাকার ইনজেকশন 1200 টাকা বিক্রি করে যারা ওই টাকা দিয়ে খাসির গোশত করে দিয়া বিরিয়ানি রান্না করে খায় ওদের রোজা নামাজ জিকির ফিকির হজ কিচ্ছু আদায় হয় না। কথা বলেন না। ভয় পেয়েছেন নি আপনারা? ডরাইতেছেন মনে হয়। ফতোয়া তো আমি দিছি, আপনারা তো দেন নাই। আপনারা খালি কিছু ঠিক বলে ঠিক কটা এটাও সাক্ষ্য। কিয়ামতের মধ্যে আল্লাহ বলবেন যে হুজুর ওয়াজ করছিল ফরিদি সাহেব, আমরা ঠিক কইয়া তোমার পক্ষে সাক্ষ্য দিছিলাম, আল্লাহ মাফ করে দাও। শোনেন ভাইজান আমার, খুব মনোযোগ দিবেন। কষ্ট হইতেছে আপনাদের? এগুলি ওয়াজ, এগুলি ওয়াজ, এইগুলি শিখে যেতে হবে। বাপ আপনাদেরকে আরেকটু বুঝে, আরেকটু বুঝে। তো চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ খুব মজার ওয়াজ বালা। তো আজকের নামাজ ছাড়তাম না, বাদ চলে গেলেন, যাই সুন্দর করে আমার মতো একটা ফাঁকদি বললেন, মাশাআল্লাহ খুব ঢকের ফাঁকদি। এরপরে সুন্দর করে একটা জুব্বা গায়ে দিলেন, দামি একটা যায় নামাজ দিয়ে আতরটা তুল লাগাইয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, ওযু নাই। বলেন নামাজ হইতো? একসাথে বলেন হইব? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া হজ হয় না। কথা কন না কে? গত বছরের আগের বছর হজে যাব, তো যেই গ্রুপের সাথে আমি হজে যাবো ওই গ্রুপের যিনি প্রধান মুআল্লিম সাহেবের কাছে এক ভদ্রলোক আছে, সরকারি চাকরি করে 4-5টা বাড়ি ঢাকার শহরে। তো একটা বাড়ির মূল্য আছে 20 কোটি টাকা, 5টা যদি বাড়ি থাকে তাহলে মূল্য হলো 100 কোটি টাকা। তো চাকরি করে সরকারি চাকরি, মাসে বেতন 50,000 টাকা, বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? এই ঠিক কোন কাজ জোরে বলেন? বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে নাকি? বলে তো টাকা কই পাইল? মেড ইন গুডস। কি কথা কন নাকি ঠিক কিনা? মেড ইন কি? তো হজ করতে আইছে 21 লাখ টাকার প্যাকেজ আছে। যত টাকা দিবেন মিনার প্রান্তরে আপনার ভালো সুন্দর তাবু থাকবে, ভিআইপি থাকবে, এসি মেসি ভালো আছে, বিছনা টিছনা খুব ভালো, চমৎকার করে থাকতে পারবেন। যত টাকা মক্কায় হোটেল তত ভালো, খাওয়ানো তত মজার মজার খাও। মাঝে মধ্যে চিন্তা করি এরা কি হজে আইছে না পিকনিক করতে চাল্লা? কি কথা কর না কে? আর যদি কোনো সময় খাওয়ান কম হয়েছে তাহলে মুআল্লিমের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে দিছি না। হাজি 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 এখনকার হজ আর আগেরও হজ। বাবা আগেও হজ করছে আর এখনো হজ করে। রাত দিন তো আকাশ পাতাল ডিফারেন্স। আরাফাত থেকে হাজি যদি হাইটে মুজদালিফা হইয়া মিনা হইয়া জমারতে শয়তানে পাথর মেরে যদি হেরেমে হাইটে আসতেই না বললো তা হাজি কি হজ করবে? কি কথা কন না কে? তাহলে হাজি কি হজ করলো? অনেকে যা হাস না গাড়িতে চলে আসে, আমি হজ করতেছি। ইস শয়তান হাসে, কয় তুমি না আমার পাথর মারতে এসো, লেগরে লেগরে পাথর মারবো আমার। শয়তানে হাসে আর কয় তুমি না পাথর মারতে এসো, তুমি লেগরে লেগরে আডর পাথর মারবো আমার। কিতা পাথর মারবো তুমি? তোমারে উল্টে আমার পাথর মারার দরকার, তুই তো আমার সাথে বড় শয়তান। তো
টাকার ভিতরে বেজাল, তুই ঘুষ খাইছো, কি কথা কর না কে? শয়তানে চিন্তা করে দেখছো তুমি ঘুষ করে আমার পাথর মারে। শয়তানে চিন্তা করে হাসে দাঁড়ায় দাঁড়ায় দেখছো তুই ঘুষ করে আমার পাথর মারে। বলে আমার সাথে বড় শয়তান, সুদ করে আমার পাথর মারে, বলে আমার সাথে বড় শয়তান। ওর বোনের জমি এখনো বুঝাই দেয় না, ও প্রতিবেশীর দোকান মেরে দিয়ে গেছে, ও চান্দা মেরে খায় বাংলাদেশে, ও আইসে আমার পাথর মারতে। কি কথা কর দেখে? শয়তানে হাসে, বাপু তুই আমার সাথে বড় শয়তান, ওই শয়তানে আমার এসে পাথর মারতে। ওয়াজ যেটা করতেছি কাজের কথা বলতেছি, একবার অরিজিনাল কাজের কথা বলতেছি আপনাদেরকে। যেই কাজ করলে হাসতে হাসতে বেহেশত পাবে, মানুষ হয়ে কবরে যেতে পারবে, মুসলিম হয়ে কবরে যেতে পারবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইছো না। আল্লাহ হুঁশিয়ার দিয়ে দিয়েছে, বান্দা ইমানদার মুসলমান হয়ে কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে তুমি কবরে আসো। সাবধান, মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে, মুসলমান হয়ে কবরে আসো। জামারাতে শয়তানরে যখন হাজি পাথর মারে তখন শয়তান দূরে দূরে হাসে, সুদখোরের হাজির দিকে তাকে, হারে সুদখোর রে, তুই আমার পাথর মারস, তুই তো বড় শয়তান। কি কথা ঠিক আছে রে? শয়তানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, তুই লো বড় শয়তান, তুই আইছো তো আমার পাথর মারতে, শয়তান কোথাকার। মুসলমান খুব মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের বাবাজি, বুঝে যাবেন। আমরাও হাস করি, আগের দিনেও হাস। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ফকিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফকির। হযরতে ইমামুল আজমের ছাত্র, একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বিশ্ববিখ্যাত আলেম, কিন্তু তিনি প্রথম জমানায় আলেম ছিলেন না। প্রথম জমানায় তিনি মদপায়ী ছিলেন, প্রথম জমানায় মদপায়ী। কিন্তু আল্লাহ তো তাকে আলেম হিসেবে কবুল করছে। তার মা অত্যন্ত পরহেজগার লোক ছিলেন, তার বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। মা বাবা রাতে রাতে দোয়া করে, আল্লাহ আমার একটা মাত্র সন্তান আব্দুল্লাহ, আল্লাহ তার এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম বানায় দাও। আমার শফিক ভাই যেমন ছেলেকে আলেম বানানোর জন্য উদগ্রীব, আমার মা আমাকে আলেম বানানোর জন্য উদগ্রীব ছিলেন, পাগল পারা ছিলেন। আব্বা ছোটকালে মারা যাওয়ার পরে ওসিয়ত করছিলেন, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি আলেম বানাবা, যে কোনো মূল্যে আমার পীরের বাড়ির মাদ্রাসায় তাকে দিবা এবং সেখান থেকে তারা আলেম বানাবা। আমার বাবার ওসিয়ত ভিত্তিক অনুযায়ী আমার মা আমাকে আমাদের দরবারের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে আলেম বানানো। মা বারে বারে দোয়া করতেন। আমার সেনাবাহিনীর অফিসার পদে চাকরি, চিঠি আসলো, মা বলল না, তোমার বাবার ওসিয়ত ছিল তুমি মাদ্রাসায় পড়বা, আলেম হবা। আমার জীবনের স্বপ্ন তুমি আলেম হবা। আমি ক্যাডেট করার পরে আমাকে চিঠি পাঠাইলো সেনাবাহিনী থেকে, তোমায় অফিসার পদে চাকরি হয়ে যাবে, চলে আসো। পরে আমি রেডি, কমপ্লিট। পরে শেষে মা বললো না, তা হবে না, তোমার বাবার ওসিয়ত তোমাকে আলেম হইতে হবে। তাহলে এখন যদি মা পাঠাই দিতেন, তাহলে আমি এখন মিনিমাম না হলে মেজর থাকতাম, একবারে সর্বনিম্ন হলেও মেজর থাকতাম, বিরাট পাওয়ার থাকতাম। খুব মনোযোগ দিবেন হাজিরিন। মা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, আলেম হলাম। আল্লাহ আলেম বানায় এই পর্যন্ত আপনাদের সামনে দাঁড়া করাই দিলে, এটাও মায়ের দোয়া। বাবার নেক নিয়ত ছিল, ইচ্ছা ছিল আমার এই ছেলেটাকে আলেম বানানো হবে। আলেম হয়ে গেলাম।